बताए मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। চূড়া बताए मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দিনটা ছিল 22শে জানুয়ারি। গোটা দেশের জন্য, সর্বোপরি বিজেপির জন্য একটা বড় দিন ছিল। ওই দিন রাম মন্দিরের উদ্বোধন হয়, সেটা আমরা তো জানি। আর রামলাল্লাকে নিয়ে রাজনীতি তো একেবারে চলতেই থাকছে। আর এরই মধ্যে এবারে একটা ভিডিও রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এই ভিডিওটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। ভিডিওটি কার জানেন? একসময় তৃণমূলের মন্ত্রী এবং বিধায়ক শুভেন্দু অধিকারীর। নিজের এক্স স্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন কুণাল বাবু। ভিডিওটি বেশ পুরনো। সেই সময় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয়টা একটু ভিন্ন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নন, তখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক। আর খুব স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক হিসেবে তখনকার শুভেন্দু অধিকারীর সঙ্গে এখনকার শুভেন্দু বাবুর অনেকটা ফারাক। কারণ তখন তার মুখে শোনা গিয়েছে মোদি বিরোধী কথা। আবার সেই কনটেক্সট কিন্তু রামকে নিয়েই। যে রামলাল্লা বা রাম মন্দির নিয়ে 22 তারিখ দিনভর মেতেছিলেন শুভেন্দু অধিকারী, র্যালি করা, রামের প্রাণ প্রতিষ্ঠা করা, সেই শুভেন্দু বাবু একসময় কটাক্ষ করেছিলেন। আর এবার সেই পুরনো ভিডিও শেয়ার করেছেন কুণাল ঘোষ। যদিও ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, তবে এই ভিডিওটা সামনে আসার পরেই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সরগরম হয়েছে পরিস্থিতি। চলুন সেই শেয়ার করা ভিডিও পোস্টটি আমরা আরেকবার দেখি। चूड़ा बताए मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। চূড়া बताए मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। শুনতে পেলেন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যখন ইলেকশনের সময় আসে মোদিজি পুরুষোত্তম রামচন্দ্রকে পোলিং এজেন্ট বানিয়ে ফেলেন। এর জন্যই হিন্দুত্বের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কাণ্ড কারখানা দেখে নিশ্চয়ই একেবারে অবাক হচ্ছেন। যে মোদিজির প্রশংসা করতে এখন শুভেন্দু বাবু দিন রাত এক করে দিচ্ছেন, সেই শুভেন্দু অধিকারী একটা সময় এভাবে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী রামকে ইলেকশনের জন্য ব্যবহার করছেন। শুভেন্দু অধিকারীর কথায় রাম তো এখানে পোলিং এজেন্ট। পাশাপাশি যেখানে রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে নরেন্দ্র মোদী ভারতকে রাম রাষ্ট্র বলেছিলেন, সেখানে আবার শুভেন্দু অধিকারী একটা সময় বলেছিলেন যে বিজেপির সঙ্গে হিন্দুত্বের নাকি কোনো যোগ নেই। এদিকে 20 তারিখ অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের আগে বড় গলায় তিনি বলেছিলেন তিনি নাকি দুর্নীতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় দপ্তর ছেড়ে চলে এসেছিলেন। একই সঙ্গে বিজেপি প্রতিনিধি হয়ে হিন্দুত্বকে জাগানোর কথাও বলেছিলেন। শুভেন্দু অধিকারীর ঠিক কি বক্তব্য শুনব। হিন্দুরা ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে, জাগাতে হবে। আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, ফেলে দিয়ে চলে এসেছি। শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে, সীমাহীন তোষণ। এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয়, এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি। তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন, তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে। দয়া করে 47, 71-এ বাংলাদেশ সৃষ্টি, আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্রমেই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব, সনাতন, গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে। প্রসঙ্গত সোমবার দিনভর রামলাল্লাকে নিয়ে নানান কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে 500 বছর বাদে আজ আশা পূরণ হলো। আমি সব শুভ কাজ করার আগে এই মন্দিরে মাথা ঠেকিয়ে গিয়েছি।
আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করিনি। এই দেশ সনাতনীদের, এই দেশ সাধু সন্তদের, তাদের যে অবদান রয়েছে তা আমরা কোনোদিনও ভুলব না। এই আবেগ একেবারে অন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ঐতিহাসিক ক্ষণ, আজ বাংলা বাঙালি সবাই জয় শ্রীরাম বলছেন, ধর্ম থেকে রাজনীতি দূরে রাখুন, হিন্দু ধর্মকে অপমান করবেন না। প্রসঙ্গত এই বিষয়টা নিয়ে তো বর্তমানে একেবারে পরিস্থিতি সরগরম, সেটা বোঝাই যাচ্ছে। 22শে জানুয়ারি কুণাল ঘোষের এই ভিডিও পোস্ট তার উপরে, যা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে আবার মনে করছেন যে অতীতকে আসলে একবার মনে করাতে চাইছেন কুণাল, আর সেই কারণেই এই ভিডিও পোস্ট এবং তিনি এই দিনটিকেই বেছে নিয়েছেন। তবে এই ভিডিও নিয়ে নেটিজেনরা অনেকেই আবার অনেক ধরনের মন্তব্য করেছেন। যাই হোক, পুরো পরিস্থিতি যে বর্তমানে সরগরম সেটা এক প্রকার পরিষ্কার। চলুন আরো একবার দেখে নিই কুণাল ঘোষের করা সেই পোস্ট কি বলেছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, দেখুন। चुनाव आता है मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना, पोलिंग एजेंट बना देना। ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। चुनाव आता है मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना, पोलिंग एजेंट बना देना। ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। चुनाव आता है मोदी जी भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को पोलिंग एजेंट बना देना, पोलिंग एजेंट बना देना। ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এদিকে সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমানে শুভেন্দু অধিকারীর পার্থক্য রয়েছে অনেক। বর্তমানে তিনি দল পাল্টেছেন এবং বর্তমানে তিনি বিরোধী দলনেতা, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী মুখ হচ্ছেন তিনি। আর বর্তমানের এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ঐতিহাসিক ক্ষণ, আজ বাংলা বাঙালি সবাই জয় শ্রীরাম বলছেন। এই কথাটি তিনি বলেছেন যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে 22শে জানুয়ারি তিনি যে বলেছেন সেটা তো বুঝতেই পারছেন। কি বলেছেন শুনবো। ঐতিহাসিক ক্ষণ, কেউ কেউ ভগবান রামচন্দ্রকে গৌবলয়ের ভগবান করেছিলেন। আজকে বাংলা বাঙালি কলকাতা সবাই জয় শ্রীরাম করছে। এটা থেকে শিক্ষা নিক, ধর্ম থেকে রাজনীতিকে দূরে রাখুক, আর হিন্দুদেরকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে দয়া করে অপমান আর ছোট করবেন না। আমরা জেগে উঠলে অনেক কিছু হতে পারে। শিব তাণ্ডব জানেন তো, হিন্দুদের দয়া করে রাগাবেন না, খোঁচাবেন না। শুভেন্দুদা, আমরা একবার দেখলাম আর যেটা একেবারে সুনামি, আপনার নেতৃত্বে এই মিছিল, আজকে দিনের প্রথম কর্মসূচি একেবারে রেকর্ড সংখ্যক, কি বলবেন? সুনামি দেখলাম একেবারে, ঐতিহাসিক হয়েছে। কেউ বাড়িতে ছিল না, সবাই নেমে এসেছে। পুরো রাস্তাটা একেবারে আপনার গণেশ টকিজ থেকে এসএন ব্যানার্জি রোড, কেউ বাড়িতে ছিল না, দলমত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসছে। এমনকি প্রচুর সংখ্যালঘু ভাইও আমার সঙ্গে হেঁটেছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেভাবে একেবারে দুই দলের মধ্যে কচকচানি চলছে তা নিয়ে আপনার ঠিক কি মতামত আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরো অন্যান্য আপডেটের জন্য এখন থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখুন, আর আমরা তো ইউটিউবে রয়েছি, তাই সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।